হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে জানিয়ে রাখি আজকে একটা বিশেষ সেশন তোমাদের জন্য। তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলে স্যার বাকি পার্টগুলো কারা পড়াবেন, সে ফ্যাকাল্টিদের আপনি ইন্ট্রোডিউস কবে করবেন। তো আজকে তোমাদের সামনে এমন একজনকে ইন্ট্রোডিউস করব যিনি তোমাদেরকে একটা মডিউলের দায়িত্ব নেবেন। মডিউল কেন বলছি, কারণ তিনি এই পার্টিকুলার বিষয়ে কিন্তু এক্সপার্ট এবং তার হাতে আমরা এই দায়িত্বটা তুলে দিয়েছি, কারণ তোমাদেরকে প্রপার ওয়েতে যাতে তোমরা ফুল মার্কসটা অ্যাটেন্ড করতে পারো তার জন্য যেটুকু করতে হবে। দেখো এত বড় সিলেবাস তুমি আশা করতে পারো না পুরো গ্রাজুয়েশনের সিলেবাস আমরা তোমাকে পড়াবো, কিন্তু হ্যাঁ মেন ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোমাকে হাইলাইট করে দেওয়া এবং সেই জিনিসটা করার মতো এক্সপার্টিস তোমাদের মধ্যে তৈরি করে দেওয়া কিন্তু তার দায়িত্ব তিনি কিন্তু দেখে নেবেন। তো আমি ডেকে নিচ্ছি আমাদের ধ্রুব স্যারকে। ধ্রুব স্যার সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের এখানে লেখা রয়েছে, তিনি আসুন আমাদের সামনে, তার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। চলো, ইনি হচ্ছেন আমাদের ধ্রুব স্যার। ধ্রুব স্যার সম্পর্কে বেসিক ইন্ট্রোডাকশন যদি তোমাদেরকে বলি, তাহলে ধ্রুব স্যার পার্টিকুলার দেখতে পাচ্ছ উনি পিএইচডি থিসিস সাবমিটেড ওনার, আর সিএসআর ইউজিসি নেট জিআরএফ উনি কোয়ালিফাইড, এবং অনেক ইনফরমেশন দেওয়া জায়গা ছিল বাট আমরা দিইনি, কারণ সেটাকে তোমরা অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। আর স্যার আমাদেরকে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স যে পার্টটা আছে না, স্ট্যাট পার্টটা আছে, ওটা কিন্তু দেখবে, ঠিক আছে। তো স্যার সম্পর্কে তোমাদের এই টপিকটা সম্পর্কে একটু কিছু কথা বলবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই অর্ণব স্যার এবং আড্ডা 24/7-এর গোটা টিমকে। আড্ডা 24/7 তোমাদের সামনে এত সুন্দর একটা সুযোগ এনে দিয়েছে, যেখানে মাত্র 85 ঘন্টার মধ্যে তোমরা আগামী এসএলএসটি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। দেখো, আমি তোমাদের প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স পড়াবো, ঠিক আছে। আমি তোমাদের এমনভাবে গাইড করতে চাই যাতে তোমরা খুব সহজে এবং খুব দ্রুত এই জায়গা থেকে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। আমার পরিশ্রম তো সম্পূর্ণভাবে থাকবেই, তোমাদেরও যেন একই রকমভাবে সম্পূর্ণভাবে পরিশ্রম থাকে। দেখো, দিনের শেষে তোমাদের সফলতাতেই কিন্তু আমাদের সাফল্য। তোমরা সফল হলেই আড্ডা 24/7-এর প্রচেষ্টা সফল হবে। একদম আমাদের পুরো প্রচেষ্টা সফল হবে, কারণ আমাদের যে 7 জনের কমপ্লিট টিম তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করাবো। 7 জন কারা কারা থাকছেন, কোন কোন মডিউলে কে কে নিচ্ছেন, সেগুলো আস্তে আস্তে আসতে থাকছে। এবং তোমাদের অনেকের প্রশ্ন, স্যার ডেমো কবে আসবে, ঠিক আছে, তার জন্য খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, অপেক্ষা করো। স্যারেরও আমরা ক্লাস, তোমাদের একটা টপিক তোমাদের সামনে স্যারও উপস্থাপন করবে, প্রত্যেক স্যারের মিলিত একটা দারুণ ডেমো তোমরা পেতে চলেছো, তো তার জন্য ওয়েট করে থাকো, ঠিক আছে। দেখো, এবার তোমাদেরকে কিছু কথা আমি বলে দিই, স্যারও রয়েছেন এখানে, আমি কিছু কথা তোমাদেরকে আরও বলে দিচ্ছি। যেমন তোমরা এই কোর্সটা সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করছিলে, স্যার কোর্সটা কিনবো কীভাবে বা কোর্সটা কোথায় পাবো, ম্যাক্সিমাম ডিসকাউন্ট কীভাবে পাবো, সেই জিনিসগুলো একবার একটু বলে দিচ্ছি, শুনে নাও। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে গিয়ে তোমরা যদি এই যে হ্যাঁ অসুবিধা নেই স্যার, আপনি এই দিকটা একটু আসো। দেখো, এখানে তোমাদের এটা হচ্ছে আমাদের আড্ডা 247-এর আড্ডা 24/7-এর যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আসবে। সেখানে আসার পরে তুমি কি করবে, এখানে সার্চ বাটন আছে, তুমি যদি ওয়েবসাইট থেকে কিনতে চাও তো এখানে লিখবে এসএলএসটি ম্যাথামেটিক্স। তো এসএলএসটি ম্যাথামেটিক্স তুমি যদি লিখে নাও, দেখো আমি লিখছি এসএলএসটি, ঠিক আছে। দেওয়ার পরে যেই দেবে তুমি ম্যাথ, এসএলএসটি ম্যাথ, তোমার কাছে অপশান খুলে যাবে, ঠিক আছে। তো এসএলএসটি ম্যাথ যেই তুমি দেবে না, এখানে বানানটা ঠিক করে লিখবে, ওকে। এসএলএসটি ম্যাথ, তো এসএলএসটি ম্যাথ যখনই দেবে দেখবে কোর্স তোমার সামনে শো করবে, এবং এই কোর্সের প্রাইস তোমাদের এখানে উইথ কুপন, যে কুপনটা অ্যাপ্লাই হয়ে থাকে অলরেডি, সেটা সমেত তোমরা দেখতে পাবে 4999, ঠিক আছে। এর পরেও তোমরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো। তোমাদেরকে বলে রাখছি একটা নাম্বার তোমরা নোট ডাউন করে নাও, নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। নাম্বারটা হচ্ছে 8436075015। এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে দাও আমাকে নিজেদের নাম এবং তারপরে এসএলএসটি ম্যাথামেটিক্স লিখে দাও, তাহলে আমি বুঝে যাবো তোমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য কোয়ারি করছো। কারণ আমার কাছে হাজার হাজার এসএমএস আছে, সবগুলোকে তো আমি অ্যাট এ টাইম রিপ্লাই দিতে পারবো না, তো এটাকে মেনশন করে দেবে, তাহলে তোমাদের যে কতটা তোমাদের আর্জেন্ট সেটা আমি বুঝে নিতে পারবো, ঠিক আছে। এটাকে একবার এসএমএস করে দেবে, তাহলে তোমাদের সঙ্গে তোমাদের কোনো কোয়ারি থাকলেও আমি সেটাকে অ্যাড্রেস করে দেবো, ঠিক আছে। তোমরা ডাইরেক্টলি তোমরা ওখান থেকে লিঙ্কও পেয়ে যাবে বা কোনো ডিসকাসও করে নিতে পারবে, ঠিক আছে। এবার চলে আসি আমাদের এই যে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের যে অফিসিয়াল সিলেবাসটা আছে, যেটা স্যার তোমাদেরকে ডিসকাস করে দেবেন, একটুখানি তোমরাও দেখে নাও। আমাদের 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাসেই কিন্তু স্ট্যাট রয়েছে, তো একবার দেখে নাও স্যারের সঙ্গে কথা বলে। দেখো, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের সিলেবাস কিন্তু খুব হিউজ, কিন্তু এত কিছু তোমাদের লাগবে না, ওকে। তো যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি ক্লাসে তোমাদের পড়াবো, ওকে। এই দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইভেন্টস, ইভেন্ট স্পেস, ক্লাসিক্যাল অ্যান্ড
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি অ্যান্ড দেয়ার ড্রব্যাকস, অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, এরকম অনেক কিছু আছে। বেস থিওরেম, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট, অনেক কিছু রয়েছে। মিডিয়ান, মোড, কোয়ার্টাইলস, মোমেন্ট জেনারেটিং ফাংশন। তো এত কিছু জিনিস তাকে হচ্ছে কি সিস্টেমেটিকভাবে পড়তে হবে, ঠিক আছে, যাতে তুমি কম সময়ে অনেক বেশি পড়ে নিতে পারো। এটা হচ্ছে কি আমাদের মেইন উদ্দেশ্য। আমি প্রচুর পড়ে নিলাম, সিলেবাসের দিকে তাকালাম না, তাহলে হচ্ছে কি তুমি পিছিয়ে থাকলে অনেকের থেকে। আরেকটা স্যার, অনেকের মধ্যে প্রশ্ন আছে যে তারা মনে করে যে স্যার এই পুরো সিলেবাস থেকে মানে সব জায়গা থেকে প্রশ্ন আসবে। আপনার কি মত, যে সব জায়গা থেকে প্রশ্ন আসে না গুটি কয়েকই জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে? দেখো, এটা খুবই একটি ভালো প্রশ্ন। সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে না। তো আমরা যে ইনভেস্টিগেশনটা করেছি যে আগামী 2025-এ যে ধরনের কোশ্চেন হতে পারে, সেই অনুযায়ী আমরা কিছু এস্টিমেট করেছি। এস্টিমেট কীভাবে করেছি, যে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে, একটা তো 2016 সালে হয়েছে, এবং অল ইন্ডিয়াতে যতগুলো টিজিটি এবং পিজিটি এক্সামস হয়েছে তার আমরা কোশ্চেন কিন্তু কন্টিনিউয়াসলি রিভিউ করছি, কন্টিনিউয়াসলি ইনভেস্টিগেট করছি যে কোনগুলোকে বাদ দেওয়া যায়। মেইন পরীক্ষার মেইন জায়গা হচ্ছে কোন কোশ্চেন কোন পার্ট আমি বাদ দেবো, অযাচিত পড়বো না। সুতরাং আমি টিচার হিসাবে আমার কর্তব্য হচ্ছে যতটুকু দরকার ততটুকু পড়াবো, কারণ পরীক্ষায় আমাকে এফিশিয়েন্ট হতে হবে। এত জিনিস মনে রাখা সম্ভব নয়, যতটুকু দরকার ততটুকু পড়বো। ওকে, তো প্রবাবিলিটি একটা মেইন জিনিস দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে দেখো, স্ট্রেস শুড বি মোর অন ডিস্ট্রিবিউটিভ ফাংশন থিওরি দ্যান অন কম্বিনেটোরিয়াল প্রবলেমস। ঠিক আছে, কম্বিনেটোরিয়াল প্রবলেম নিয়ে আমরা বেশি থাকবো না, আমরা হচ্ছে গিয়ে মেইনলি থাকবো হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন ফাংশনের উপরে। এগুলো হয়তো অনেক ইন্টারেস্টিং জিনিস হতে পারে কম্বিনেটোরিয়াল প্রবলেম, কিন্তু সেটা এখানে প্রয়োজন নয়। যখন দরকার হবে, যদি কখনো দরকার হয় তখন দেখা যাবে, এখন প্রয়োজন নেই। আর এই স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে ভয়ের কিছু নেই, আমি আছি, কোনো চিন্তা নেই। স্ট্যাটিস্টিক্স আমি তোমাদেরকে ততটাই পড়াবো যতটা লাগবে, এমন কিছু কঠিন জিনিস পড়াবো না। কঠিন জিনিস বলতে দেখো, এখানে দেখো এমএলই আছে, কনফিডেন্স ইন্টারভাল আছে, বা হচ্ছে কি নেইমান পিয়ারসন থিওরেম আছে, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস আছে। এত কিছু কিন্তু জানার দরকার নেই, আপাতত দরকার নেই। আমি ইনভেস্টিগেট করেছি অল ইন্ডিয়া টিজিটি পিজিটি এক্সাম, এখানে কিন্তু লাগে না, ঠিক আছে। সুতরাং ওই জিনিসগুলো এমনি কমপ্লেক্স জিনিস, তুমি যদি ওইখানে বেশি টাইম দাও তাহলে আগের যে জায়গাগুলো থেকে তোমার অ্যান্সার করার ক্ষমতা থাকবে সেগুলো তুমি মিস করে যাবে। সুতরাং কতটুকু পড়াবো, কতটুকু পড়বো, কতটুকু বাদ দেবো, এটা ভালোভাবে বুঝে নিতে হবে, এবং এই দায়িত্ব আমার হাতে ছেড়ে দিতে পারো। আচ্ছা, আর একটা জিনিস অনেকের কোয়ারি থাকে যে ছাত্ররা আমাকে জিজ্ঞেস করে বারবার ফোন করে যে স্যার 9-10-এর সিলেবাস, কেউ শুধু 9-10-এর জন্য অ্যাপ্লাই করছে, কেউ 11-12, কেউ বোথ। তো অনেকের ডাউট থাকে স্যার আপনারা তো একসাথে কোর্সটা লঞ্চ করেছেন কোয়ালিটিটাকে মেনটেন রাখার জন্য, তাহলে স্যার আমরা কি করে বুঝবো যে আমরা যারা শুধুমাত্র 9-10 পড়ছি তারা কি করে বুঝবো যে কতটুকু পড়তে হবে? তো তোমাদেরকে বলে রাখি, আমরা স্যারের সঙ্গে পুরো টিমের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। স্যারেরা যখন পড়াবেন না, তখন যেহেতু স্যারেরা পুরো রিসার্চ করে তোমাদেরকে সেই জিনিসটাকে তোমাদেরকে দিচ্ছেন, তো ওখানেই তোমাকে বলে দেবেন যে এই যারা 9-10 পর্যন্ত পড়ছো তারা এই পর্যন্ত পড়লেই তাদের হয়ে যাবে, বাকি যে পার্টটা করাচ্ছি সেটা শুধুমাত্র 11-12রা ফলো করতে পারো। তো এই কথাটা শুনলেই তোমাদের কাছে সেটা ক্লিয়ারিটি চলে আসবে, তাই না? আর কিছু দরকার নেই। তো এরকমভাবে আমাদের 11-12এরও সিলেবাস আছে। এই সিলেবাস দেখার থেকে অনেক বড় জিনিস হচ্ছে এখানে যে এই সিলেবাসের প্রত্যেকটা শব্দ কতটা ইম্পর্টেন্ট, তার থেকে বড় কথা কোথা থেকে আমার প্রশ্ন আসছে, যেটা স্যারও তোমাদেরকে বললেন। তো এই রকমভাবে আমরা পড়বো। আর পুরো ব্যাচে যারা অনেক দিন ধরে জিজ্ঞেস করছে স্যার ব্যাচে ক্লাস কবে থেকে শুরু হবে, দেখো 16 তারিখ তোমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস পাচ্ছ, এবং পরপর কিন্তু আমাদের প্রায় প্রতিদিনই ক্লাস রয়েছে, এবং রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস দুটোর কিন্তু কম্বিনেশন রয়েছে। তোমাদেরকে বলে রাখি তোমাদের ইনফরমেশনের জন্য 12টা অনলাইন ক্লাস, যেটা এমনভাবে সেট করা হয়েছে মডিউল শেষ হওয়ার পরে যেন তোমরা সেটাকে কানেক্ট করতে পারো তোমাদের ডাউট হিসাবে, এবং বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো রেকর্ডেড ফরম্যাটে। কেন স্যার রেকর্ডেড ফরম্যাটে রাখা হয়েছে, তার কারণ এটাই যে তোমরা যখন রেকর্ডেড সেশনটাকে দেখবে না, ধরো কারোর ওডিই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমার খুব ইজি লাগে, ঠিক আছে কি বললাম। এখন তুমি যদি এই যে আমি যখন পড়াচ্ছি এর মধ্যে অনেক ডিস্টারবেন্স আসতে পারে, কারোর আমি চ্যাট দেখলাম মনে হলো যে সে কোনো একটা জিনিসে ক্যালকুলেশন মিস্টেক করছে, তাকে আমি বলে দিলাম যে তার মানে কি ওই যে মাঝখানে তোমার হয়তো অঙ্কটা হয়ে গিয়েছিলো, তাহলে মাঝখানে যার টাইমটা বেশি লাগলো সে কিন্তু তার সঙ্গে কমিউনিকেশন করতে গিয়ে আমার কিন্তু সেই টাইমটা দিতে হবে, যার ফলে কি হলো তোমাদের কাছে পুরো জিনিসটা অনেক লেন্দি হয়ে গেল, 300 ঘন্টা থেকে 400 ঘন্টার ক্লাস হয়ে যেতে পারে। কিন্তু টাইমটা এখন অত্যন্ত কম, তোমরা জানো অলরেডি তোমাদের কাছে হাইকোর্ট কিন্তু ইন্টারভেনশন করেনি এই প্রসেসের মধ্যে, তাহলে পরীক্ষা কিন্তু টাইমে হচ্ছে। তাই তোমাদেরকে আমি এইটুকুই বলবো, শুরু করবো এটুকুই, যে তোমরা আমাদের কোয়ালিটির উপরে তো কোনো কম্প্রোমাইজ আমরা করিনি, তোমরা শুধু মন দিয়ে তোমাদেরকে পড়তে হবে।
এবার হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টটাকে আমরা তো মডিউলে ভাগ করেছি, মডিউলের স্পেসিফিক আমরা স্পেশালাইজড পার্সনদেরকে নিয়ে এসেছি। এবার তোমাদেরকে ওই জিনিসটা পড়তে হবে, মক টেস্ট দিতে হবে। অনেকে জিজ্ঞেস করে স্যার মক টেস্ট কি আছে? আমি তোমাদেরকে যারা পার্সোনালি কন্ট্যাক্ট করেছো প্রত্যেককে বলে দিয়েছি যে স্যারেরাই কিন্তু কোয়েশ্চেন আমাদেরকে যে মডিউলটা যিনি যে মডিউলটা পড়াচ্ছেন তিনি কিন্তু সেই মডিউলের কোয়েশ্চেন আমাদেরকে দিচ্ছেন, সেখান থেকে কিন্তু আমাদের মক টেস্ট তৈরি হচ্ছে। তো আলটিমেটলি মক টেস্ট তোমরা সময় সময় পেতে থাকবে, তো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমাদের যা যা কোয়ারি মোটামুটি আমি অ্যান্সার দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসগুলোতে ডেমো এবং আদার্স যারা ফ্যাকাল্টিজ রয়েছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অলরেডি, এবং তাদের প্রত্যেকটা সাবজেক্ট, যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য আমরা ডেডিকেটেড একজনকে রেখেছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এরকম অনেক ফ্যাকাল্টি রয়েছেন যারা রেপুটেড ফ্যাকাল্টি, যাদের সঙ্গে আমি পার্সোনালি একদম কমিউনিকেট করে নিয়েছি। যে অনেকে এমন হয়েছে যারা হয়তো অনেক দূর দূর থেকে আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন, কেউ আসাম থেকে কানেক্ট হয়েছেন আমাদের সঙ্গে, কেউ হয়তো উত্তরবঙ্গ থেকে কানেক্ট হয়েছেন, অনেক জায়গা থেকে ফ্যাকাল্টি আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন, কারণ কোয়ালিটি আমাদের এনশিওর করতে হবে। ঠিক আছে, তো এই পার্টিকুলার সেশনে তোমাদের সঙ্গে আমাদের ধ্রুব স্যারকে আমি ইন্ট্রোডিউস করে দিলাম, এবং পরবর্তী যে সেশনগুলো আসবে আমাদের পুরো টিমকে এবং উইথ ধ্রুব স্যার আমাদের সঙ্গে দেখতে পাবে। তো আজকে এইটুকুই থাকছে। কোনো যদি কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। আর মনে রেখো ওই নাম্বারটা 8436075015, ওখানে তোমাদের নাম এবং তোমাদের SLST ম্যাথামেটিক্স লিখলেই আমি কিন্তু বুঝে যাবো যে তোমাদের ওই বিষয়ে কোয়ারি আছে, আমি কন্ট্যাক্ট করে নেবো তোমাদের। ঠিক আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো, কারণ আমার ক্লাস থাকে, সবসময় আমি অ্যাটেন্ড করতে হয়তো পারবো না, কিন্তু হ্যাঁ যখন আমি দেখে নেবো তখন তোমাদেরকে আমি মেসেজ করে দেবো। ঠিক আছে, তো চলো আজকে পর্যন্তই, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী সেশন। ওকে।